তো আননোন টাইপ কি এবং এনি টাইপের সাথে আননোন টাইপের কি সম্পর্ক, আর পার্থক্য যদি থাকে তাহলে সেটা কীরকম। তো আননোন টাইপ আর এনি টাইপ অলমোস্ট সিমিলার, তবে পার্থক্য হচ্ছে ফর এক্সাম্পল এনি টাইপ ব্যবহার করলে আপনি সেটাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, মানে তাতে কোনো এরর দিবে না, ঠিক আছে, মানে কোনো রকমের কমপ্লেন করবে না। কিন্তু যখন আপনি আননোন টাইপ ব্যবহার করবেন তখন আপনাকে ব্যবহারের সময় বলে দিতে হবে এটা কোন টাইপের এক্স্যাক্টলি, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম যে এনি টাইপের ক্ষেত্রে হচ্ছে যেমন খুশি তেমন চলো, আমার কোনো সমস্যা নাই, মানে এটা টাইপস্ক্রিপ্ট বলছে। আর আননোনের ক্ষেত্রে হচ্ছে তুমি যেমন খুশি তেমন আছো, ঠিক আছে, বাট যখন তুমি ব্যবহার করবা, যখন তুমি কোনো একটা কাজ করবা, তখন তুমি আমাকে বলতে হবে তুমি কে। এটাই হচ্ছে আননোন টাইপ। তো এটাই হচ্ছে পার্থক্য। আর সেকেন্ড যেটা আমি এখানে লিখেছি যে এনিথিং ইজ অ্যাসাইনেবল টু আননোন বাট আননোন ইজ নট অ্যাসাইনেবল টু এনিথিং, ঠিক আছে। তো এনিথিং ইজ অ্যাসাইনেবল টু আননোন, দ্যাট মিনস একটা আননোন টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আপনি যে কোনো টাইপের ডেটা বা ভ্যালু আপনি ইনসার্ট করতে পারবেন বা অ্যাসাইন করতে পারবেন, কিন্তু একটা কি বলে কোনো একটা টাইপের ভ্যারিয়েবল স্ট্রিং নাম্বার যেটাই হোক, সেখানে আপনি আননোন টাইপের কোনো কিছু মানে আননোন টাইপের ভ্যারিয়েবল ইনসার্ট করতে পারবেন না বা অ্যাসাইন করতে পারবেন না। তো এখানে একটা এক্সাম্পল যদি এরকম দেখি যে ফর এক্সাম্পল এখানে হচ্ছে র্যান্ডম, তো র্যান্ডমটা হচ্ছে আননোন, ঠিক আছে। তো এখানে আরেকটা নেই, সেটা হচ্ছে ফু, তো এটা হচ্ছে মনে করেন স্ট্রিং। তো এখন এনিথিং ইজ অ্যাসাইনেবল টু আননোন, ঠিক আছে। তো আননোনের মধ্যে যে কোনো কিছু অ্যাসাইন করা যায়। তো আমরা এখানে র্যান্ডমের ভেতরে একটা স্ট্রিং দিতে পারি যে হ্যালো, ঠিক আছে। এরপরে এখানে কনসোল লগ র্যান্ডম দিলাম আর এখানে রান দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট এডটা, এটা হ্যাঁ কমেন্ট করে দিলাম। তো এখানে হ্যালো দেখাচ্ছে, তো এটা কাজ করছে, কোনো রকমের সমস্যা নাই। কিন্তু এখন এখানে সেকেন্ড পয়েন্ট আসে, সেটা হচ্ছে আননোন ইজ নট অ্যাসাইনেবল টু এনিথিং, ঠিক আছে। তো এখন ফর এক্সাম্পল এখানে ফু, এটা কিন্তু স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। তো এখানে যদি র্যান্ডম দেই, দেখেন এখানে এআই সাজেস্ট করছে যে অ্যাজ স্ট্রিং, মানে এটা আমাকে ন্যারো করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এরর দেখাচ্ছে যে লাল চিহ্ন। তো এখানে কি বলছে যে টাইপ আননোন ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং, ঠিক আছে। তো এইটাই আর কি। তারপরে এভরিথিং টেক্স প্রেসিডেন্স ওভার আননোন ইউজিং উইথ ইন্টারসেকশন। তো এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এরকম টাইপ, এখানে টাই দিলাম, তো এখানে আননোন এন্ড তারপর স্ট্রিং। তো এখানে এভাবে যদি লিখি তাহলে এখানে কোনটা প্রেসিডেন্স থাকবে, আননোন নাকি স্ট্রিং? মানে শেষমেশ এটা কি আননোন হবে, এই টাইটা কি আননোন হবে নাকি স্ট্রিং হবে? যে কোনো একটাই হওয়ার কথা, তাই না? তো সেটা হবে স্ট্রিং, ঠিক আছে। তো এটার আরেকটা অর্থ জাস্ট এটাই হবে, ফর এক্সাম্পল টাই মিনিং, জাস্ট এটা বোঝানোর জন্য এখানে দিচ্ছি। শেষমেশ যেটা রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই টাই মিনিং। আচ্ছা, এরপর কি বলেছে যে আননোন টেক্স প্রেসিডেন্স ওভার এনিথিং ইউজিং উইথ ইউনিয়ন টাইপ। যখন ইউনিয়ন টাইপের কথা আসছে তখন কিন্তু আননোন প্রেসিডেন্স নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস এই টাই আর তাহলে টাই মিনিং হবে আননোন। তো এখন এই টাই মিনিং আর টাই সেম। তো যখন আমরা ইন্টারসেকশন ব্যবহার করছি তখন আননোনের সাথে যেটা আমরা ব্যবহার করব সেটা প্রেসিডেন্স নিবে, আর যখন আমরা ইউনিয়ন টাইপ ব্যবহার করব তখন আননোন প্রেসিডেন্সটা নিবে। তো এটাই আর কি। আর এরপর এখানে কি বলছে, হোয়েন টু ইউজ আননোন। তো আননোন আসলে কখন ব্যবহার করব এটা তো আসলে বোঝা দরকার। তো আমি একটু আগে যেটা বলেছিলাম যে ফাংশন
ফর এক্সাম্পল fn ভ্যালু, তো ভ্যালু দিয়েছি আননোন। ঠিক আছে, তো এই ভ্যালুটা আসলে কোন টাইপের আমরা জানি না। ঠিক আছে, তো ফর এক্সাম্পল ইফ যদি ভ্যালু যদি টাইপ অফ ভ্যালু তো এই ফাংশনে আমরা যেটা খেয়াল করছি যে ভ্যালু, ফার্স্ট অফ অল আমরা এই ভ্যালু প্যারামিটারের টাইপটা জানি না, এই জন্য এখানে আননোন দিয়েছি। তো এখানে কিন্তু এনিও দেওয়া যেত, কিন্তু এখানে যদি আমরা এনি ব্যবহার করতাম তখন কিন্তু আমাদের এই টাইপ সেফটির ব্যাপারটা আর থাকতো না। তখন আমরা ফর এক্সাম্পল এটা ডাইরেক্ট লিখে দিতে পারতাম। তো তখন যেটা হতো যে স্ট্রিং না হয়ে যদি অন্য কিছু হতো তখন আবার এরর দেখাতো আর কি পরবর্তীতে। তো যখন এটা রান করা হতো তখন এরর আসতো। তো এখানে আননোন দেওয়ার কারণে আমাদের এখানে আসলে এটা টাইপ সেফ আর হচ্ছে না, মানে টাইপ সেফ থাকছে বিকজ ব্যবহার করার সময় আমরা ন্যারো করে দিচ্ছি। তো আননোনের ক্ষেত্রে ব্যাপারটা এটাই। তো এখন যদি এটাকে ফর এক্সাম্পল একটু ব্যবহার করে দেখি, এখানে আমি 10 দিলাম। ঠিক আছে, তো এখন যদি রান করি এখানে 10 আসছে। আর এখানে যদি এখানে একটা স্ট্রিং যদি দেই তাহলে কি আসে, তাহলে এখানে দেখেন স্ট্রিং দিয়েছি আমি ছোট হাতের লোয়ার কেস, কিন্তু এখানে দেখাচ্ছে আপার কেস। তো এই আপার কেস দেখানোর কারণ হচ্ছে এখানে যে 2 আপার কেস দেয়া আছে, স্ট্রিং হলে 2 আপার কেস হবে। তো এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। এবার নেভার টাইপের দিকে আসা যাক। তো নেভার টাইপ হচ্ছে বেসিক্যালি কোনো একটা ভ্যারিয়েবল হোক অথবা ফাংশন হোক, সেটা আসলে কোনো রকমের ভ্যালু বা কোনো রকমের আউটপুট দেয় না। তো আউটপুট না দিলে আমরা জানি যে হয় আনডিফাইন্ড হয় অথবা ভয়েড হয়, তাই তো ফাংশনের ক্ষেত্রে ভয়েড হয়। কিন্তু নেভার টাইপ দ্বারা বোঝায় এর কোনো রেজাল্ট আসা সম্ভব না। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা ফাংশনে এরর আসতে দেখি, তো এই এরর আসার অর্থ হচ্ছে এই ফাংশনটা কোনো আউটপুট দিবে না, কোনো কাজ সম্পাদন করবে না। তো বেসিক্যালি এক কথায় যদি বলি, কোনো রেজাল্ট আসা সম্ভব না, মানে সমঝোতায় আসবে না। এটাই হচ্ছে নেভার টাইপ। ফর এক্সাম্পল তো এখানে এখানে কিন্তু এই fn এই ফাংশনটা একটা এরর থ্রো করছে। তো এখানে যদি আমি fn এর উপরে রাখি, তো এখানে দেখাচ্ছে এটা রিটার্ন টাইপ হচ্ছে নেভার, কোনো রকমের কাজ করে না। ভয়েড আসার মানে হচ্ছে সেখানে কোনো না কোনো কাজ হয়েছে, অ্যাট লাস্ট সেটা শেষ হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু শেষ হচ্ছে না। তো এটাই আর কি। তো এখানে একটা ভালো এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সনের নিচে এরও দেখাচ্ছে। এখানে কি লিখেছে যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নেভার। ঠিক আছে, তো এখানে স্ট্রিং কেন বলছে, বিকজ এখানে আমরা যে ইউজার নিয়েছি এখানে আমরা বলে দিয়েছি এটা হচ্ছে পার্সন টাইপ, আর পার্সন টাইপে আমরা এখানে 3টা স্ট্রিং দিয়েছি। তো এই জন্য আর কি এখানে দেখাচ্ছে যে এখানে আমরা যেই ভ্যালু ইনসার্ট করেছি সেটা হচ্ছে একটা স্ট্রিং, কিন্তু আমাদের এই ভ্যারিয়েবলটা হচ্ছে নেভার। তো এটা আসলে কম্প্যাটিবল হচ্ছে না, এই জন্য এখানে কমপ্লেন করছে। তো এখন আমরা যদি জিনিসটাকে এভাবে দেখি যে ইউজার তো এখানে আমরা খেয়াল করছি যে এখানে কোনো রকমের এরর দিচ্ছে না। তো যদিও এখানে এটা জাস্ট একটা ওয়ার্নিং, এখানে কোনো এরর শো করছে না। তো এখানে কেন এরর শো করছে না, বিকজ আমরা এখানে বলে দিয়েছি যে ইউজার যদি স্টাফ হয় তাহলে এটা হবে, আর ইউজার অ্যাডমিন হলে এটা, স্টুডেন্ট হলে এটা। স্টাফ, অ্যাডমিন, স্টুডেন্ট সব ক্ষেত্রে কিন্তু একটা ব্যবহার আছে, কিন্তু এই ইউজার প্যারামিটারের আর কোনো ইউজ কেস থাকে না। তো এখানে মেইন কথা হচ্ছে এখানে
পার্সন এই ভ্যারিয়েবলের মধ্যে ইউজার ব্যবহার করে কোনো রকমের সমঝোতায় আসা যাবে না। তো এই জন্যই এটা নেভার টাইপ হিসাবে এখানে কোনো রকমের সমস্যা এখানে দেখা দিবে না, এজন্য এখানে এরর শো করছে না। তো এটাই আর কি বিষয়।